লিপির বয়স এখন ৬ বছর হয়েছে। ছোট্ট একটা মুখ, দু চোখে চুপচাপ স্বপ্ন আর না বলা প্রশ্ন। মায়ের আদর কেমন হয় সে জানে না। বাবা অনেক অসুস্থ, কোনো কাজ করতে পারে না। দাদির আঁচলের নিচেই ছিল লিপির ছোট্ট পৃথিবী, অভাবের মধ্যে ভালোবাসায় মোড়া। কিন্তু একদিন দাদি তাকে একটি অচেনা বাড়িতে নিয়ে গিয়ে ফিসফিস করে বললেন, মা, এখানে তোর জন্য ভালোটা আছে, আমার মতো কষ্ট পাবি না। লিপি কিছুই বোঝে না, শুধু দাদির আঁচলটা শক্ত করে ধরেছিল। চোখের কোণে জল, মনটাও ভারী। দরজায় দাঁড়িয়েছিলেন সিদ্দিকা ম্যাডাম, যিনি একজন শিক্ষিকা। নরম গলায় বললেন, তুই থাকবি আমার কাছে, পড়াশোনা করবি, খেলবি, নতুন করে বাঁচবি। সেই দিন থেকে লিপির গল্পটা পাল্টে যায়। তার শূন্যতা ধীরে ধীরে ভরে ওঠে বইয়ের পাতা, স্নেহের আদর আর নতুন স্বপ্নে। লিপি বুঝতে শেখে, রক্তের সম্পর্ক না থাকলেও ভালোবাসা দিয়ে গড়া যায় একদম আপন একটা ঘর। লিপির বয়স এখন ৬ বছর হয়েছে। ছোট্ট একটা মুখ, দু চোখে চুপচাপ স্বপ্ন আর না বলা প্রশ্ন। মায়ের আদর কেমন হয় সে জানে না। বাবা অনেক অসুস্থ, কোনো কাজ করতে পারে না। দাদির আঁচলের নিচেই ছিল লিপির ছোট্ট পৃথিবী, অভাবের মধ্যে ভালোবাসায় মোড়া। কিন্তু একদিন দাদি তাকে একটি অচেনা বাড়িতে নিয়ে গিয়ে ফিসফিস করে বললেন, মা, এখানে তোর জন্য ভালোটা আছে, আমার মতো কষ্ট পাবি না। লিপি কিছুই বোঝে না, শুধু দাদির আঁচলটা শক্ত করে ধরেছিল। চোখের কোণে জল, মনটাও ভারী। দরজায় দাঁড়িয়েছিলেন সিদ্দিকা ম্যাডাম, যিনি একজন শিক্ষিকা। নরম গলায় বললেন, তুই থাকবি আমার কাছে, পড়াশোনা করবি, খেলবি, নতুন করে বাঁচবি। সেই দিন থেকে লিপির গল্পটা পাল্টে যায়। তার শূন্যতা ধীরে ধীরে ভরে ওঠে বইয়ের পাতা, স্নেহের আদর আর নতুন স্বপ্নে। লিপি বুঝতে শেখে, রক্তের সম্পর্ক না থাকলেও ভালোবাসা দিয়ে গড়া যায় একদম আপন একটা ঘর।